GRE Big Book Antonym Test 5 Section 2 28 নাম্বার দিয়ে আছে টার্বুলেন্স। টার্বুলেন্স হলো অস্থিরতা। তাহলে এখানে মডারেশন সংযম, ট্রানকুইলিটি হলো শান্তি। তাহলে এটা অস্থিরতার বিপরীত হবে শান্তি বা প্রশান্তি, ট্রানকুইলিটি। 29 নাম্বারটা আছে ডিহাইড্রেশন। ডিহাইড্রেশন হলো পানি শূন্য। তারপর আছে ম্যাক্স সলুবল, দবনযোগ্য। সেপারেট ইলেকট্রোলাইটিক্যালি, ইলেকট্রোলাইটকে পৃথক করা। কম্বাইন উইথ অক্সিজেন, অক্সিজেন যুক্ত করা। স্যাচুরেট উইথ ওয়াটার, পানির সাথে সম্পৃক্ত করা। এটা যেহেতু ডিহাইড্রেট পানি শূন্য করা, তাহলে অপোজিট হবে স্যাচুরেট উইথ ওয়াটার, পানির সাথে সম্পৃক্ত করা। 30 নম্বর প্রশ্ন আছে লুল। লুল মানে হলো আলসেমি করা। এখানে আছে মুভ বিগরাসলি, জোরালো ভাবে নড়াচড়া করা বা জোরালো ভাবে কোনো কিছু করা। তাহলে এটা হবে যেটা আলসেমির অপোজিট। পরে হলো ইন্টিপ্রিট। ইন্টিপ্রিট অর্থ হলো কত অকুতুভয়, মানে যে ভয় পায় না কিছু দেখে। তেমনি হলো অ্যাপ্রিহেন্সিভ, উদ্বিগ্ন, মানে কোনো কিছু নিয়ে চিন্তিত বা ভয় পেয়ে উদ্বিগ্ন থাকা। তাহলে এটা অপোজিট হবে অ্যাপ্রিহেন্সিভ বা উদ্বিগ্ন। এছাড়াও এখানে ইম্পর্টেন্ট হলো মরবিড, অস্বাস্থ্যকর, খুবই ইম্পর্টেন্ট ওয়ার্ড। পর হলো ফরবিয়ারিং, সহনশীল। টেম্পারেট হলো সংযত। 32 এর মধ্যে আছে প্রিকারসরি। প্রিকারসরি হলো পূর্বভাসমূলক, কিন্তু এর অপোজিট হবে ডেরিভেটিভ হলো সিদ্ধান্তমূলক। প্রিকারসরি ও পূর্বভাসমূলক, মানে পূর্বের অনুসারেই চলমান। আর ডেরিভেটিভ হলো পূর্ব অনুসারে না, সিদ্ধান্ত নিয়ে চলমান, মানে সিদ্ধান্ত নিয়ে কোনো কিছু করা হবে, এটা হলো ডেরিভেটিভ। এছাড়া ইম্পর্টেন্ট ওয়ার্ড হলো যে এপিমেরাল। এপিমেরাল প্রায়ই আসে অনস্থায়ী। 33-তে আছে পেরিনিয়াল। পেরিনিয়াল হলো চিরস্থায়ী, মানে সারা জীবন, খুবই ইম্পর্টেন্ট। আর তাহলে এই যে ফ্লিটিং, ফ্লিটিং হলো ক্ষণস্থায়ী, খুবই ইম্পর্টেন্ট এটাও। এছাড়া হলো ইনফার্টাইল আছে বন্ধা বা ল্যাটেন্ট, সুপ্ত, এটাও খুবই ইম্পর্টেন্ট। এনগ্রোসিং, আকর্ষণ করে। 34-এ আছে ডিসপারেট। ডিসপারেট হলো ভিন্ন। ডিসপারেট হলো ভিন্ন, আর হোমোজেনাস হলো এক জাতীয়। এছাড়াও আরেকটা আছে হেটারোজিনিয়াস, HETERO, হেটারোজিনিয়াস, GENEOUS। হেটারোজিনিয়াস হলো এটা হলো ভিন্ন। এই হেটারোজিনিয়াসের অপোজিটটাই হলো এই হোমোজেনিয়াস। তাহলে আমাদের এই হেটারোজিনিয়াসটা বানান হিসেবে স্পেলিং এ আসে। এটার মধ্যে কিন্তু হেটারোজিনিয়াস বানান মধ্যে কিন্তু কোনো আই নাই, সব ই দিয়া, HETEROGENEOUS। এখানে এই যে কোগেন্ট, কোজেন্টটা হলো কত প্রভাবশালী, খুবই ইম্পর্টেন্ট একটা ওয়ার্ড। এছাড়া আছে কোমুলেটিভ, একত্রিত করা। কোমুলেটিভ একত্রিত, এটাও খুবই ইম্পর্টেন্ট। 35-এ আছে ফুলমিনেশন। ফুলমিনেশন হলো উচ্চ স্বরে অভিযোগ করা, মানে জোরালো ভাবে অভিযোগ করা হলো ফুলমিনেশন। আর এই যে প্রেইজ হলো প্রশংসা করা, এর অপোজিট ওয়ার্ড। এখানে ইম্পর্টেন্ট আছে এই যে রিপিটেশন, পুনরাবৃত্তির বানানটা ইম্পর্টেন্ট। রিপিটেশন, REPETI, রিপিটেশন, রিপিটেশন আছে। আর এই যে রেটিফিকেশন, অনুমোদন, এটা খুবই ইম্পর্টেন্ট। রেটিফিকেশন বানানটা বা ওয়ার্ডটা খুব ইম্পর্টেন্ট, রেটিফিকেশন। আজকে পালান সবাই জানি এটা। 36-এ আছে ইবুলিয়েন্স। ইবুলিয়েন্স হলো উচ্ছ্বাস বা আনন্দিত বা প্রফুল্ল। তাহলে এর অপোজিটটা কি হতে পারে, আমরা আগে ওয়ার্ডগুলো দেখি। কনফিউশন, বিভ্রান্তি। প্রিটেনশন হলো ভান করা বা অভিনয় করা। পর হলো ইন্ট্রোস্পেকশন। ইন্ট্রোস্পেকশন হলো আত্ম উপলব্ধি করা। পর অ্যাবসেন্ট মাইন্ডেডনেস অন্যমনস্ক। আর ইম্প্যাসিভনেস হলো অনুভূতিহীন। এটা যেহেতু বলছে উচ্ছ্বাস, মানে আনন্দের বহিঃপ্রকাশ, তাহলে অপোজিট হবে ইম্প্যাসিভনেস, যেটা অনুভূতি নেই। তাহলে অনুভূতি না থাকলে আনন্দ করা আসবেই না। 37-এ হলো প্রেডিলেকশন। প্রেডিলেকশন হলো পক্ষপাত করা, মানে কারো প্রতি বেশি ফেভার দেওয়া, পক্ষপাত করা। আনউইলিংনেস টু কেওয়া, চয়েস, বেছে নিতে অনিচ্ছা। ডিজায়ার টু প্লেস, আনন্দ দেওয়ার ইচ্ছা। অ্যাম্বিগুইটি হলো অস্পষ্টতা। পরে হলো স্টেরিওটাইপ হলো প্রচলিত ধারণা, এটা কিন্তু ইম্পর্টেন্ট। স্টেরিওটাইপ হলো প্রচলিত ধারণা। প্রপেন্সিটি টু ডিসলাইক, অপছন্দ করা কারণ। তার উত্তরটা হলো এই যে কারণ হলো প্রেডিলেকশন। প্রেডিলেকশন মানে কারো প্রতি
বেশি পক্ষপাত করা, মানে কাউকে বেশি ফেভার দেওয়া, হ্যাঁ, তাহলে এটা প্রপেন্সিটি ডিসলাইক, কাউকে অপছন্দ করা, এটাই তাহলে অপোজিট উত্তর দেওয়া আছে এখানে। 38 হলো ব্যানাল। ব্যানাল হলো সাধারণ বা গতানুগতিক, যেটা কোনো বৈশিষ্ট্য নাই, মানে একবারে ইজিলি জিনিসটা ব্যানাল মানে মামুলি, গতানুগতিক বা সাধারণ জিনিস। এখান থেকে ওয়ার্ড হয়েছে ফেইথ হলো ফেইথফুল, বিশ্বস্ত, অ্যারেস্টিং আকর্ষণীয়, হ্যাঁ, তাহলে গতানুগতিকের অপোজিট হলো আকর্ষণীয়, হিসেবে অ্যারেস্টিং হবে। এছাড়া ইম্পর্টেন্ট ওয়ার্ড হলো ইনক্লাইন্ড, হলো যুক্ত, মানে হলো ইনক্লাইন্ড হলো প্রবণতা, প্রবণ, কোনোটার প্রতি প্রবণ। ফোর্সেট হলো বাধ্য করা, এটাও ইম্পর্টেন্ট, এটাও ইম্পর্টেন্ট, ফোর্সেট বাধ্য করা। এলোবোরেট হলো বিস্তারিত, ইম্পর্টেন্ট, খুবই ইম্পর্টেন্ট, এটা সবগুলো ইম্পর্টেন্ট। আচ্ছা, টেস্ট 5 এর সেকশন 4 এ আছে ডমিনেট। ডমিনেন্ট হলো ডমিনেট হলো নিয়ন্ত্রণ করা, তাহলে হ্যাভ নো অ্যাবিলিটি টু, সক্ষমতা না থাকা, হ্যাভ নো কন্ট্রোল ওভার, নিয়ন্ত্রণ না থাকা, তাহলে এর অপোজিট হবে হ্যাভ নো কন্ট্রোল ওভার। 29 হলো সাইড স্টেপ। সাইড স্টেপ হলো এড়িয়ে যাওয়া, তাহলে কনফ্রন্ট ডিরেক্টলি, সরাসরি মোকাবেলা করাই, তাহলে এর অপোজিট ওয়ার্ড হলো ফ্যাসিলিটেট। ফ্যাসিলিটেট হলো সহজতর করা। এলো হলো পবিত্র করা, হ্যাম্পার হলো বাধা দেওয়া, তাহলে ফ্যাসিলিটেট সহজতর করা, হ্যাম্পার হলো বাধা দেওয়া হবে। এছাড়াও আছে হার্ডল, প্রতিবন্ধকতা, খুবই ইম্পর্টেন্ট ওয়ার্ড। হাইট লুকানো, হোল্ড ধরে রাখা। 31 আছে মানডেইন। মানডেইন হলো পার্থিব বা সাংসারিক। সাফিসিয়েন্ট যথেষ্ট, সুপেরিয়র উচ্চতর, এক্সোটিক হলো বহিরাগত। যেহেতু এটা পার্থিব বা সাংসারিক বোঝাচ্ছে, তাহলে আর অপোজিট হবে এক্সোটিক, যেটা হলো বহিরাগত, যেটা পার্থিব না, সাংসারিক না, একটা বাহিরের বিদেশি টাইপ বোঝাচ্ছে। এছাড়া ইম্পর্টেন্ট ওয়ার্ড আছে এখানে এজাইল, হ্যাঁ, এটা খুবই ইম্পর্টেন্ট, চটপটে বা পারফেক্ট জানি। 32 এতে আছে ইলাস্টিসিটি, স্থিতিস্থাপকতা। তাহলে এই যে সি নাম্বার আছে ল্যাক অফ রেসিলেন্স, হলো স্থিতিস্থাপকতার অভাব রয়েছে। 33 তে আছে অ্যাপ্রাইজ। অ্যাপ্রাইজ হলো অবহিত করা বা অবগত করা, মানে কোনো কিছু জানানো। আর এখানে আছে উইথ হোল্ড ইনফরমেশন, মানে তথ্যটা গোপন করা, তথ্য না জানানো, তাহলে অপোজিট ওয়ার্ড প্রকাশ পালো। এছাড়া অবলাইক হলো বাধ্য করা, পরে হলো আন্ডার রেট হলো খাটো করে দেখা, মানে ছোট করে দেখা, মানে অপমান টাইপ কিছু। স্কোয়ালিট অর্থ হলো স্কোয়ালিট হলো অপবিত্র করা বা অপরিষ্কার, নোংরা টাইপের বোঝাচ্ছে। তাহলে এখানে যে ই নাম্বারটা আছে যে প্রিস্টিন হলো এটা আদিম অর্থ একটা, আরেকটা অর্থ হলো একেবারে পরিষ্কার, মানে হলো খুব ক্লিন। প্রিস্টিন মানে ফ্রেশ, যেটাতে কোনো দূষিত নাই, এই টাইপ। এছাড়াও এখানে ইম্পর্টেন্ট ওয়ান আছে এই যে ফারভিট অর্থ হলো উত্তেজিত করা, আর এক্সট্রানিয়াসটা ইম্পর্টেন্ট হলো বাহ্যিক, আর ফ্লোরিড জাঁকজমকপূর্ণ। এই খুব ইম্পর্টেন্ট এই ওয়ার্ডগুলো দেখে নেবেন। 35 এ আছে ম্যানিপুলেট হলো ধান্দাবাজি করা। তাহলে এটা হতে পারে যে গাইলনেস হলো চতুরতাহীন, মানে বন্ডামহীন, মানে হলো ভালো। চতুরতাহীন মানে বন্ডামহীন, তাহলে সাধু এটা। আচ্ছা, পরে 36 আছে অ্যান্টিপ্যাথি হলো বিদ্বেষ। হ্যাঁ, অ্যান্টিপ্যাথি হলো বিদ্বেষ। এই যে হলো হতে পারে এখানে হলো সেটেল ফন্টনেস হলো ধীর ভালোবাসা, মানে হলো দৃঢ় ভালোবাসা হলো এটা মানে আক্ষরিক ওয়ার্ড, কিন্তু এটা ভাবানুবাদ হলো কারো প্রতি মানে খুব গভীর ভালোবাসা প্রকাশ পাওয়া। হ্যাঁ, অ্যান্টিপ্যাথি হলো বিদ্বেষ, আর গভীর ভালোবাসা হলো সেটেল ফন্টনেস। কনসিল্ড অর্থ লুকানো, প্যাশন অর্থ আবেগ, কাল্টিভেটেড হলো নস্টালজিয়া, সাস্টেইন ইন্টারেস্ট। আচ্ছা, পরে দেখে নেবে। এছাড়া 37 আছে ফ্লেজ হলো পালক যুক্ত করা। আর যে মোল্ড, এই নাম্বার আছে মোল্ড হলো পালকটা ঝরে পড়া বা খোসা ঝরে ফেলা। এছাড়া এমিট হলো নির্গত হওয়া, মেট হলো সঙ্গী, কল টাকা, সিক হলো খোঁজা। হ্যাঁ, এটা ইম্পর্টেন্ট, সিক মানে খোঁজা, জব সিকার বলি না আমরা, জব সিক। 38 হলো ডায়াট্রাইভ হলো তীব্র সমালোচনা করা বা নিন্দা করা। এর অপোজিট হলো এনকোমিয়াম, প্রশংসাযুক্ত বক্তব্য, খুবই ইম্পর্টেন্ট। এপিটম সারাংশ,
এপিস্টল হলো পত্র। ইউফেমিজম এ তোমরা জানি, এটা কমন, অনেকবার আসছে। স্তুতিকটু শব্দের পরিবর্তে নরম শব্দ বা মধুর শব্দ ব্যবহার করা।